আচ্ছা তুমি পারো 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 তুর করে পারো তুর করে পার হয়ে গেলাম রে। আরে সিঁড়ি রে, দোতলা চারতলা বানাইয়া আমার ঘরে কষ্ট দিতেছে। বুবু বাইসাপ বাইসাপ। কিরে তুই কি খাবে দাও, এদিকে যা। নজর একটা জেনে হেনে নজর দেয় শিওর জানি কোনার কাজ। বাবা রে, ও বুবু আর কয় তালা? বেশি না, 6 তালা। 10 তালা উঠার পর ও কো 6 তালা। ও বুবু বাকি রাইস থাক, কাল উঠু মনে। এই পটকা শোন, এই বিল্ডিং এ অনেক সিনেমার অফিস আছে, কাউরে ধইরা তার অভিনয় লাগাই দি মনে। তোর কত টাকা রোজগার করবি? কি 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 কি? হ্যাঁ ঠিক কইতাছো তো বুবু। হ, তখন কি আমারে চিনবি? কি যে কও বুবু, আমার টাকা মানি তো তোমার টাকা। ওরে মারে মা গেছি রে, ওরে পুঁতে দিতে রে। আজ এই জেন্টলম্যান চোখে চশমা লাগাইছে, শালার কানাচু না। আরে দিলদার ভাই, আপনি শুটিং করছেন বুঝি? কি আবল তাবল কইতাছেন? কে দিলদার? কি সে শুটিং? হ্যাঁ আসলে কানা খাইছে গাদা। তুই চুপ কর। স্যার আপনি ভুল করছেন, ওর নাম পটকা, ও সিনেমার দিলদার না। একই রকম চেহারা। চল পটকা তাড়াতাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি 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 স্যার, জি ওভাবে কাজ করছে স্যার। স্যার আপনার লাঞ্চ নিয়ে আসছি। জি জি ও মাগো মাগো, আমি সব ঠিক করে দিচ্ছি স্যার। 1:30টার খাবার 3টায়। হ স্যার 3টাই বাজে। স্যার এই পটাটো স্পেশাল বানাইতে একটু দেরি হয়ে গেছে গা। খাবার না যেমনি আছেন এমনি থাকেন। দেখি বাবু সরব, না দেখাইলে বুঝবো কেমনে? হ্যাঁ এই হলো টমেটো, না না পটাটো, এই হলো ভাজি, এই হলো মুসুগুরি ডাল। আলু ভর্তা, ভাজি, ডাল। আজ না গরুর মাংস দেবার কথা ছিল, গরুর মাংস আনলে না কেন? স্যার ঠিকই গরু আইতেছিলাম, মোটর সাইকেলের ধাক্কায় মাগো দড়ি ছিঁড়া দক্ষিণ দিকে পলাইছে। চুপ করো, ঠিক মতো খাবার সাপ্লাই করতে পারলে দিও, নইলে আর কখনো অফিসে আসবে না। বুবুরে কাস্টমার তো সেইটা গেছে। ওই মাসুদি আমার ব্যবসায় 12টা বাজাইছে। চল। আজ তো দেরি করে এলে কেন ইরা? ইচ্ছা করে দেরি করি নেই আপা। স্যার কি ভিতরে আছেন? আছে, যাও। ভালোই, আপনার দেশের বাড়ি, আপনার বাপের নাম, আপনার নাম মানে আপনার খানদান যা আছে আর কি। গ্রামের নাম হাসনাবাদ, বাবার নাম করিম শেখ, আমার নাম সুন্দরী। হ্যাঁ কোন কি সুন্দরী তো আমার না থাক, কন দেব না। কি বউয়ের নাম? বউ না বউ না, আমাকে গ্রামে একটা মেয়ের নাম সুন্দরী। ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। আমি না ওরে ভালো বাসি বাসি, অবশ্যই তোমাকে ভালোবাসি। আরে ঘরের বউ তো ঘরের ব্যাপার, সে আছে সংসার নিয়ে, আর আমি আছি তোমাকে নিয়ে। শোনো, আজ বিকেলে হোটেল সুপারস্টারে চলে এসো, 205 নম্বর রুমে। ওকে, রাখি। স্যার অনেকক্ষণ দাঁড়ায় আছি, খাবার দেই? আজ এত দেরি হলো কেন? কি খাবার এনেছিস? আলুর ভর্তা, ভাজি, ডাল। মাছ মাংস কিছুই নেই? আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম স্যার। আজ আমিও বড় বিপদে আছি রে, কাছে আয়, ঘাটটা টিপে দে, মাথাটা ঝিমঝিম করছে। সেটা আওয়াজ শোনা যেতেছে, তো ধরছে না। আমি গেলে খারাপ হয়ে যাবো, আপনি গিয়ে ছুটান। ভাগ এখান থেকে। কি হয়েছে স্যার? ওকে এখান থেকে বের করে দাও, ওর থেকে সব বাজে খাবার নিয়ে আসে, আবার ধমক দিলে চিৎকার করে ওঠে। আপনি মানুষ না অমানুষ? তুই যাবি?
নাকি ধাক্কা দিয়ে বের করে দেবো? আমি নতুন অফিসে খাবার দিমু, তবু আপনার অফিসে খাবার দিমু না। হুঁ। অফিস থেকে বাইরনের পর থেকে তোমার মনটা খারাপ দেখতেছি। পটকা রে, এতদিন ধরে অফিসে অফিসে খাবার দিতাছি, আজ পর্যন্ত কেউ আমার দিকে কোন নজর দেয় নেই। আর আজ ওই বুড়া আমারে কি করছে? কি করছে এই বুড়া? আমি ওই হালের ভিতরে অহনই ধরুন। ইরাবু, তুমি বস্তিতে যাও, আমি ওই বেটারা ছাড়ুম না। পটকা, মাথা গরম করলে হইব না, ওরা বড় লোক, আমাদের কথা কেউ শুনবে না। কেন শুনবে না? হ্যাঁ, আমরা গরিবই তো। আরে আমি সারা শহরের খাবার সাপ্লাইদের ডাইকা মিটিং করুম, সমিতি বানামু। তখন দেখবা আমাদের টাকা বাকি রাখা আর খারাপ ব্যবহার করা ওই মজাটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ তাই কর, তুই একটা মিটিং এর ব্যবস্থা কর। ভাইজানেরা, ও বুবু জানেরা, আসসালামু আলাইকুম। আমরা গরিব ফুড সাপ্লাইয়াররা, মানে খাদ্য সরবরাহকারীরা, অফিসের বড় সাহেবদের যত সরকারের খাবারের পরেও ভাই সাহেবেরা ওরা আমাদের খাবারের ন্যায্য দাম দেয় না। কথাটা ঠিক? সবাই কি হলো? আপনার আবার কি হয়েছে? না কিছু না, কথাটা ঠিক। কথাটা বলতে এত দেরি হলো কেন? যাগা ভাই সাহেবেরা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু বড় সাহেব যখন আমাদের বুবু জানতার ইজ্জতের উপর কোনো দেয় তখন এটা সহ্য করা যায় না। কি যায়? যায় না, যায় না, যায় না। আমি সিদ্ধান্ত লইছি, আমরা ফুড সাপ্লাই সমিতি গঠন করব এবং সেই সমিতির মাধ্যমে বড় সাহেবদের অন্যায়ের প্রতিবাদ করব। জলদি এই বস্তি খালি করে দে, নাই তো রক্তের বানে ভাসাইয়া এই বস্তি সব করে ভালো খালি করে দে। কি করছেন? তাহলে আমরা যাব কোথায়? যাহন নামে যাবি বুড়া। এই বস্তি খালি হবে না। এই তুই বসার মাস্তান, জানোস না এই জমিতে 5 স্টার হোটেল হবে? তার আগে তোদের জীবন তো কবর দেবো। তুই যাই বলিস, সেদিন কিন্তু পিকনিকে খুব মজা হয়েছে, তাই না? হুম। রহমান আঙ্কেলের মেয়ে মিলি? ও ফাইন। হ্যালো মিলি।
করছিস? গুন্ডা বদমাশদের আমি একদম সহ্য করতে পারি না। চল আর্ট গ্যালারিতে যাই। এই দেখ দেখ, বিউটিফুল। মানুষের ভালোবাসা, মানুষের দুঃখ বেদনা সবকিছুর একটা প্রতিচ্ছবি দেয়া আছে। দেখুন এই যে। ওয়াও, ফ্যান্টাস্টিক কম্পোজিশন। এক্সকিউজ মি, ছবিটার দাম কত? আপনি? আপনি? আমি শাহেদ আহমেদ, আমারই প্রদর্শনী চলছে। এই ছবিটা আপনি এঁকেছেন? কেন, সন্দেহ আছে নাকি? না, মানে সাইনবোর্ড লিখতে লিখতে বেশ ভালো আর্টিস্টই হয়েছেন। এই ছবিটা আমি কিনতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেননি, ছবির নিচে স্পষ্ট অক্ষরে লেখা আছে প্রদর্শনীর জন্য, বিক্রির জন্য নয়। তবু এই ছবিটি আমার প্রয়োজন। এই পথে পথে আমি আমি একা চলি, আর যাই মুখে আসে তাই বলি, আর যাই মুখে আসে তাই বলি। ঠিক জায়গায় এসেছি তো বাবা? ও বাবা, ঠিকানা মতো এসে পড়েছি। ইরা, 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 তোকে আজ খুব সুন্দর লাগছে রে। বাইরে আয়, আকারে চাঁদ উঠেছে। তোর চাঁদ তুই দেখ, গুন্ডা। ওরে বাবা, এরা, এরা, দরজাটা খোল না। এরা, তোর সঙ্গে কথা আছে। ও মাগো, কি বলতে কি থুয়ে কি বাড়ি খেলাম। এরা, কে রে? এরা, দরজাটা খোল না। কোন হালার পুতে রে ইরার ঘরের সামনে টাঙ্কি মারতাছে? আজকা তোরে খাইছি, খাপ্পা দিমু। এরা, দরজাটা খোল না। এরা, এরা, দরজাটা খোল না। হ্যাঁ? ওরে বাবারি, মাজুদ ভাই ভুল করে খাপ্পা দিছি। বাপরে দেখ। আমার আজ তোকে পেয়েছি। খাপ্পা দিয়ে না, আমার মাইরান না। আপনি যেমন আছিলেন সামনে থাকেন, যা করতে চল আমার পারেন, সাথে। আমি কিছু কম না। ও বাবা রে, গেছি রে, গেছি রে। এইখানে ওরে বস। বাবা, হা কর। গেছি। হা করতে হা দিতেছেন, কর। কি কইবেন? ও ও, ও। এই নে, খা, প্রাণ ভরে খা। আমি এখন আসি। গুড নাইট। চাপ, চাপ, চাই কি? কি কয়ে গেল? দূর চাই, খাওয়ানোর উপরে কোনো কথা নাই। এই বস্তি ভেঙে গেল, বস্তি ভেঙে গেল। তাকাও, বস্তি তাকাও, বস্তি থাকাও। পুলিশ ডাকো, পুলিশ কয়, পুলিশ কয়, পুলিশ কয়। মাসুদ, খাবি না? মামা, তুমি আমার খাবার নিয়ে এসো। এই যে শুনুন। জি, আচ্ছা, মাসুদ সাহেব কি এখানে থাকেন? আমি মাসুদ, কিন্তু আপনি? আমি মিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসেছি। আপনাকে আমাদের মালিক রহমান সাহেব যেতে বলেছেন। রহমান সাহেব যেতে বলেছে, কিন্তু আমি তো ওনাকে। আপনি ওনাকে না চিনলেও উনি আপনার কথা অনেক শুনেছেন, তাই একটা বিজনেসের ব্যাপারে আলাপ করতে আমার সঙ্গে যেতে বলেছেন। প্লিজ চলুন। ঠিক আছে, চলুন। বস, মাসুদকে নিয়ে এসেছি।
ঠিক আছে, তুমি যাও। মাসুদ, আমি তোমার সাথে বিজনেস করতে চাই। রহমান সাহেব, আমি তার সাথে বিজনেস করি যে আমার মুখোমুখি কথা বলে। বসো। পেশাদার বিজনেসম্যান কখনো রত্ন চিনতে ভুল করে না। আমিও ভুল করিনি মাসুদ। তোমাকেই আমার প্রয়োজন। কি কাজ করতে হবে জানতে পারি? শিল্পকলার আর্ট গ্যালারিতে শিল্পী শাহেদ আহমেদের একক চিত্র প্রদর্শনী হচ্ছে। সেখানে যুগোস্লাভিয়ার পুরস্কারপ্রাপ্ত ছবিটা আমাকে এনে দিতে হবে। বিনিময়ে তুমি পাবে পারিশ্রমিক, এবং আমার মেয়েকে অপমান করার অপরাধে ওই প্রদর্শনী ভেঙে তছনছ করে দিয়ে শিল্পী শাহেদ আহমেদকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাবে। তুমি পাবে অতিরিক্ত টাকা। আমার মিলি মামুনির কোনো স্বাদ আহ্লাদ আমি অপূর্ণ রাখিনি মাসুদ। রহমান সাহেব, পিতার স্নেহ কি আমি জানি না? কোনো সন্তানের জন্য যদি কোনো বাবার সাহায্য চায়, আমি তা পুরো চেষ্টা করি। আপনার প্রস্তাব আমি মেনে নিলাম, তবে একটি কথা, শিল্পী শাহেদ আহমেদ যদি আমাকে আঘাত না করে, তাহলে আমি তাকে আঘাত করব না। শাহেদ ভাই, মিলির এতটা বাড়াবাড়ি করা ঠিক হয় না। চল ওনাকে ক্লিনিকে নিয়ে যাই। এই নিন আপনার ছবি। ওয়েল ডান, ওয়েল ডান। তোমার পাকা হাতের জবাব নেই মাসুদ। এবার হাতটাকে ভরে দিন। ও ইয়েস। 10,000 টাকা গুনে নাও মাসুদ। বিশ্বাসী লোকদের টাকা মাসুদ কখনই গোনে না। প্রয়োজন হলে খবর দেবেন। চলি। ক্রেজি বয়। বল বাবা, বল বাবা, কে তোর এই সর্বনাশ করেছে বল। মিসেস ছবি, সবেমাত্র পেশেন্টের জ্ঞান ফিরেছে। প্লিজ এই অবস্থায় তাকে বিরক্ত করবেন না। ডাক্তার, আমাকে জানতেই হবে কে আমার শাহেদকে আঘাত করেছে। ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে ছবিটা তুমি আমাকে দাওনি শাহেদ আহমেদ। অবশেষে আমার প্রভাবশালী ড্যাডির চাপে পড়েই অল্প দামে ছবিটা দিতে বাধ্য হয়েছো। এই সাধারণ ছবিটার জন্য তুই এত হইচই করেছিস? মামা, ছবিটা সাধারণ হলেও যুগোস্লাভিয়ার পুরস্কার প্রাপ্ত ছবি আমার ঘরে শোভা পাচ্ছে, এটাই অসাধারণ। আজ তুই যেটাকে অসাধারণ বলছিস, সেটাকে দুদিন পরেই তো স্টোর রুমে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য ছবি টাঙাবি, তাই না? কারেক্ট, জামানা পাল্টে যাচ্ছে। ইয়েস। নতুন কিছু পেলে পুরনোটা ছুঁড়ে ফেলে দেব। এই ছবি পাবার আনন্দে কাল বাড়িতে একটা শানদার পার্টি থ্রো করব। পার্টি থ্রো করবি?
হ্যাঁ, ওই পুরস্কার প্রাপ্ত ছবি পাবার আনন্দে আজ সন্ধ্যায় বাসায় পার্টি দিয়েছি। তোরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবি। সরি মিলি, আমরা কেউ যেতে পারবো না। কেন? শেষ পর্যন্ত একটা ভাড়াটে মাস্তান দিয়ে শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটা কেড়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ, আমরা নিজেরাই শাহেদ আহমেদকে জাহানারা ক্লিনিকে ভর্তি করে এসেছি। বর্তমানে 10 নম্বর ক্যাবিন আছে। বিথি, মিলি, তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। বিশ্বাস কর তোরা, আমি এসবের কিছুই জানি না। সরি, আমরা তোর পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। এই চল তোরা। বিথি, শিট! এক্সকিউজ মি, এখানে শিল্পী শাহেদ আহমেদ কোন কেবিনে? কে তুমি? জি, আমার নাম মিলি। দেখুন, আমি শাহেদ সাহেবের ওই ছবিটা। ও আচ্ছা, তুমি তাহলে সেই মেয়ে যে গুন্ডা দিয়ে আমার ছেলে সর্বনাশ করে তার পুরস্কার প্রাপ্ত ছবিটা কেড়ে নিয়েছো। বিশ্বাস করুন, এসব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করেও তুমি তোমার অন্যায়ের ক্ষমা পাবে না। প্লিজ আমি শাহেদ আহমেদের সাথে একটি বার কথা বলতে চাই। আর কি বলতে চাও? আমি শুধু ওনার পুরস্কার প্রাপ্ত ছবিটাই কিনতে চেয়েছিলাম, ওনাকে আঘাত করতে চাইনি। থামো, তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। মা, আমার কথা শুনুন। আমি স্বীকার করছি, অর্থ দিয়ে কোনো শিল্পী শিল্পকার্য কেনা যায় না, কিন্তু আমি যে সত্যি কোনো গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করতে বলিনি, অন্তত সেটা প্রমাণ করার সুযোগ দিন। ঠিক আছে, তুমি যাও, ও 10 নম্বর কেবিনে আছে। পানি পানি। আপনি? শাহেদ সাহেব। শাট আপ! আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আমার প্রতি আপনার ভুল ভাঙানোর জন্যই আমি ছুটে এসেছি মিস্টার শাহেদ। আপনি কি অস্বীকার করতে পারেন? একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? আপনি আমার শিল্পী সত্তার উপর আঘাত করেছেন। বিশ্বাস করুন, আপনার এত বড় সর্বনাশ আমি করিনি। টাকার জোরে যারা মানুষকে মানুষ মনে করে না, তাদের প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। শাহেদ সাহেব, I said get out! চলে যান, বেরিয়ে যান, চলে যান, আমি বলছি চলে যান। আপনি শান্ত হন, শাহেদ সাহেব। ওনাকে বেরিয়ে নিয়ে যেতে বলুন। ডক্টর, ওনাকে বলুন আমি গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করাইনি। শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটি ছিনিয়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আপনি কি অস্বীকার করতে পারেন? একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? না শাহেদ, না, আমি তোমার শিল্পী সত্তায় আঘাত করিনি। আমি যে তোমার এই ছবিটাকে ভালোবাসতে গিয়ে আমার বুকের ভেতরে আমি আঘাত করেছি।
তোমার এই বিরল সম্মানকে ধরে রাখার অধিকার আমার নেই। তোমার সম্মান তোমাকে আমি ফিরিয়ে দেব, তোমাকেই ফিরিয়ে দেব। আপনি আপনি আবার এখানে কেন এসেছেন? আপনার সম্মান আমি ফিরিয়ে দিতে এসেছি। সন্ত্রাসীর কালো থাবায় যে সম্মান আমার কেড়ে নিয়েছেন, সেই সম্মান আপনি কি করে ফিরিয়ে দেবেন? দেখুন, আমার সামান্য জিদের জন্য আপনার বিরাট ক্ষতি হয়ে গেছে। প্লিজ ছবিটা ফিরিয়ে নিন। লুট করা জিনিস আমি ফিরিয়ে নেই না। চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান। জানি জানি আপনার মা এ সময় স্কুলে পড়াচ্ছেন। উনি যদি বাড়িতে থাকতেন নিশ্চয়ই এভাবে আমাকে তাড়িয়ে দিতে পারতেন না। বিথি, ছবিটা দিয়ে চল। শাহেদ ভাই, আর্ট গ্যালারির সমস্ত ছবি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনার এই কৃতিত্বের স্বাক্ষর বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এই নিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, আমাকে ডেকেছেন? পরে কথা হবে। হ্যাঁ, তোমাকে ভাওয়ালগড়ে যেতে হবে। ওপারের মাল এপারে আসবে আর এপারের মাল ওপারে যাবে। তুমি শুধু ব্রিফকেস হস্তান্তর এবং গ্রহণ করবে। আমার লাভ? প্রতি অপারেশনে তুমি 50,000 টাকা পাবে। ডান? ডান। কিন্তু আমি... না না, ভয় নেই। তোমার সঙ্গে আমার নাসরিন যাবে, সেই তোমাকে সব চিনিয়ে দেবে। ওকে, টেক ইট। নাসরিন, তুই বলো, আমি দেখছি। কাছের দেয় না। ও, এটা তো আর সাহেব গপিস। না, ইয়াদ দিয়ে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কন্ত ম্যাডাম, আমার হাতে এটা কি? দুপুরের ভাত তরকারি? জি না, কইতে পারলেন না। এটার ভিতরে ও মাগো, এটার ভিতরে আপনার লিগে আনছি স্পেশাল বুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি? জি, ওই আদম ব্যাপারী অফিসের সাহেব শখ করে অর্ডার দিছিল। রাস্তায় আইসা আপনার কথা মনে পড়তেই সোজা চলে আইসি। তুমি কাজটা ঠিক করনি। হ্যাঁ? এই খিচুড়ি আমি খাবো না। আরে দাম লাগবো না। এই খাইবো না, একটা হাউলা চাউলা লাগিয়ে দেবো। ফাইলটা কোথায় যে রাখলাম? খবরদার, চিৎকার করার চেষ্টা করবেন না, কখনো দম যায় নাই। এইবার যদি দেয়। চিৎকার করবো না মানে? আমি এখনই লোকজন ডাকবো। কি লোকজন ডাকবেন? ডাকেন, আমিও লাভ দিব। আমার জিব্বা বাড়িব। আমি মরে গেলে আপনার জেল হইব, ফাঁসি হইব। এই লাশ কবর দিলে শিয়ালে টাইন্ডা খাইব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি
আমি লোকজন ডাকবো না, কিন্তু তুমি কি চাও আমার কাছে? কাছে আছে, কাছে আছে। আমি যা যা চাই তা তা দেবেন তো? দেবো দেবো, তাড়াতাড়ি বলো, তার এক্ষুনি চলে আসবে। আরে আমি মরে গেলে কোন হালা ধরে নাকি? বলো, আমি তোমাকে ভালোবাসি। পটকা। আমি তোমাকে ভালোবাসি পটকা। বলো, আমি প্রতিদিন তোমার সাথে পার্কে পড়ে থাকি। করো এই ফের বন্ধ করে পড়ে গেলাম। বেটা ভাই, বেটা ভাই, ওগো। হ্যালো, আমি প্রতিদিন তোমার সাথে পার্কে দেখা করব। তোমার টেলিফোন নাম্বার লিখে দাও। দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি করো। দূর বুঝছিলাম ও সন্ধ্যায় বসে মতো রাখছি। আমার কথা গেল কি আইছে? ঠেকাও 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 ঠেকাও। পলাই এইখানে না, দূরে গিয়ে পলাই। হ্যাঁ, আমরা দেখবো না। কি দিব? কি আমি যা যা করছি সব জন্য মনে থাকে। হ্যাঁ, এইবার দেশি গামছা দিয়া, এইবার তুমি দড়ি দিয়া। গামছা দিয়া কিন্তু অন্য কিছু মুইছো না, গোসলের পানি মুইছো। আর আমার কথা মনে করো। আবার গুটাটা খাইছি রে, দেখি নাই তো। আরে মসুয়া, এরকম আমিও পারু। আমার সেরো খারাপ না। ওরের বউ। না না, আমরা খাবার লয়ে আইছি। কি এনেছিস? কেসকি মাছ, ভাজি, ডাল। পটকা, আজকাল তুই আমার সাথে খাবার নিয়ে ভালো ব্যবহার করছিস না। কেমনে করু? 6 মাস ধরা চুরি কইরা মাছ মাংস খাওয়াইছি। আজকে শুটিং করবো, কালকে শুটিং করবো। শুটিংয়ের নামে ঠন টানা ঠন। শালার আমিও চালাক হয়ে গেছি। কি বলতে চাস তুই? কি আবার কমু? আপনি তো কেবেনি, আপনার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা ওই ডাইরেক্টরের। আমি ওনার লগে দেখা করুম। কাল থেকে আপনার খাওয়া বন্ধ। পটকা না, আজকে ঠিকই। আমার কথা শোন পটকা। এবার বিজনেসটা গেইন করতে বলে ইনশাআল্লাহ আমরা নেক্সট শিপমেন্টে যাব। নিশ্চয়ই কথাটা বুঝছো? আর জড়াই তৈব না, আমি নিজে জড়াবো। স্যার, ও স্যার রে, আমার মা মইরা গেছে। আমি থাকি উত্তরখান, ভাইয়া থাকি পাতলাখান। আমি শুধু বাইরে টেলিফোন করুন। ভাই ফোনটা দিন। স্যার, আমি তো বুঝি না, আপনি গুতাগুতি করে লাইনটা দিয়ে দেন। নাম্বার বলো। 242026। হ্যালো, ও হ্যালো রে। স্যার, আপনার বেদিন কি দেখেন? গেইটা ঘুরান। হ্যালো, তুই টাইম নাই। হ্যালো হ্যালো সুন্দরী, তোমার মা ঠেলা গাড়ি তলে। আমার মা না, আমার মা না, তোমার মা ঠেলা গাড়ির তলে পড়া অ্যাক্সিডেন্ট করছে। কি বললেন? ঠেলা গাড়ির সঙ্গে আমার মা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, তোমার মায়ের আধা মরা লাশ লইয়া আমাদের পার্কে বসে রয়েছি। তাড়াতাড়ি আসো, হাসপাতালে নিতে হইব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আল্লাহ, মিশা দাদা না আসা না হয়, মায় বই গেলে ওটাই মরে যাবো। তাক পরে চিন্তা করুম। রাখো রাখো। এই যে ভাই, এখানে কোনো আহত মহিলাকে দেখেছেন? বলে কি? প্রেমিকারে বলে ভাই। জি না, তুমি? আহত মহিলা নাই, জিন্দা পুরুষ আছে। তোমার প্রিয় খাবার নিয়ে ওই দেখো বসে আছি। আমার সাথে মিথ্যা কথা। আমি খাবো না। না খেলে যাও গা, ধরে রাখছে কেডা? খাইছে রে। ও সুন্দরী,